তো হ্যালো গাইস, কলেজে কাজ ছিল আর কলেজে কাজ থেকে চলে এসেছি বড় বাজার। সামনেই রটনদ্বীপ পুজোরই কিছু কেনাকাটা আছে, স্পেশাল কিছু, সেটা ব্লগে দেখাবো। আর আগে একটু যাবো ঘিয়ের দোকান, তো ঘিটা কিনে নিয়ে দেন তারপর বাকি কেনাকাটাগুলো করবো। স্পেশাল কিছু কিনবো মায়ের জন্যই ডেফিনেটলি। তো চলো দেখতে থাকবো আজকে ব্লগটা। আমি বরাবরই পছন্দ করি ঠাকুরের জন্য সব থেকে বেস্ট জিনিসটা খোঁজার বা বেস্ট জিনিসটা নেওয়ার। তো আমি তাই কাকুকে বলা থাকে, তো কাকু তাই ভালো ঘি যেটা হয় সেটাই দেয়, এবং সত্যি ঘিটা এতটা ভালো, মানে না ইউজ করলে তোমরা বুঝতে পারবে না। কেনা ডান। এবার চলেছি ড্রাই ফ্রুটসের মার্কেট। এইটা হলো ড্রাই ফ্রুটসের মার্কেট। তো এই দেখো জাস্ট এখান থেকেই চন্দনের স্মেল বেরোচ্ছে, চন্দন কাঠে। তো এখান থেকেই ড্রাই ফ্রুটস কিনি, আর রেগুলার যে ভোগের ড্রাই ফ্রুটসগুলো লাগে সব কিনবো। আমি এই দোকানটা থেকে কিনি। आमंड कितना करके भैया? 880। लाल चंदन रखो कत করে গো? 1800 টাকা দেখাও না তো লাল চন্দন দিকা। তো আমার বিল করছে, বিল নেওয়া হয়ে গেছে। চেক ড্রাই ফ্রুটস কেনা ডান। চন্দন দেখলাম ভালো, কিন্তু এখান থেকে চন্দন কিনবো না, কারণ সাউথ থেকে আমাকে একজন এনে দেয়। আর এখানে চন্দনগুলো আমার ঠিক ডাউট আছে ভালো। সিংহাসনে ইউজ করার জন্য একটু ভেলভেট কাপড় কেনা ছিল, তো এই দাদার থেকে আমি প্রত্যেক কাপড়গুলো নিই, যত কাপড় দেখো ভেলভেট তো সেগুলো তুলে নিলাম। এটাও বড় বাজারের দোকান। অ্যাকচুয়ালি বড় বাজারে না একটু দামটা সস্তা থাকে, তার জন্যই বড় বাজার আসে, এবং অনেক ভ্যারাইটিস থাকে, দেখে নেওয়া যেতে পারে। তো এই কাপড় দিচ্ছে। তো চলে এসেছি পর্দার দোকানে, আর পর্দার খুব চলছে। পর্দা দিয়ে কী হবে, ঘরে লাগাবো ভাবছি, কারণ সামনে রটনদ্বীপ, তার জন্য ঘরে একটু চেঞ্জ করবো। দেখা যাক কি পর্দা পাই। এবার চলে এসেছি জরির মার্কেটে। জরির মার্কেট থেকে জরি কিনতে হবে। এই হলো জরির মার্কেট বড় বাজারে। আমার কিন্তু কেউ কমেন্টে জিজ্ঞেস করো না যে এগুলো কোথায়, আমি এক্সাক্ট নাম বলতে পারবো না, জায়গাগুলো চিনি, তোমরা দেখে দেখে চিনতে পারো না। ফেরার পথে ভাবলাম একটু ফুল মার্কেট যাব, কারণ আজকে একটু হাতে টাইম আছে, রটনতির কিছু অর্ডারও দেওয়ার আছে। দেখা যাক গিয়ে কি হয়। তো ফাঁকাই আছে মার্কেটটা, ফুল মার্কেট, বাট কিছু কিনবো না, এমনি এসছি। আর কিছু অর্ডার দেওয়ারও ব্যাপার আছে। কিন্তু কেসটা হলো ফুল মার্কেটে এসে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবো কিনা, এটাই হলো এখন চ্যালেঞ্জিং বিষয়। মানে কিছু না কিনে থাকতে পারবো কিনা, কারণ যাই দেখি না কেন সবই কিনতে ইচ্ছা করে। রটনদ্বীপের জন্য বেশ কিছু মালা অর্ডার দিলাম। মানে মালা অর্ডার দেওয়ার জন্য প্ল্যানই ছিল না, কারণ ভেবেছিলাম ফোনে বলে দেবো, অন্য দোকান থেকে দিচ্ছে এটা। দেখা যাক কেমন লাগে। রটনদ্বীপ দিন একটু অন্যরকমভাবে সাজানো তো প্ল্যান আছেই। ও এই দাদা লিখছে। ফাইনালি সব কেনাকাটা ডান, আর ফুল প্রচুর কিনে ফেলেছি, মানে যেটা নন ন্যাচারালি হয়। তো বড় বাজার থেকে ফিরে চলে এসেছি জেঠির বাড়িতে, যেখানে কয়েকদিন আগে বিয়ে খেতে এসেছিলাম। আর পর্দাটা সেলাই করব, আর আরও কিছু কাজ আছে, প্লাস পুকুর একটু খেয়েও যাব। তো দেখি আছে কি না, আছে তো অবশ্যই। ঘরে কেউ নেই, অথচ দরজা ফাঁকা, কি অবস্থা। কি ভয় পাওয়াবো ভাবলাম, তুমি চলে এলে। তাই? ওরে বাবা, সব রেডি? খাবার দাবার সব রেডি? বাবা, এই হলো কচুরি আর আলুর ঝোল। তো পকেটে সেলাইও করে নিতে এসছি, বিনা পয়সায়, পয়সা দেবো না, প্লাস উল্টে খেয়ে যাচ্ছি। ঠিক আছে, এত মিষ্টি খাবো না। হ্যাঁ, তো অলরেডি 4টে শেষ করে দিয়েছি, আরো আছে, দাও না। আমি খেয়ে নিচ্ছি, তুমি কি খাবে গো? তুমি কেক খেয়ে রাত্রে কাটাবে? আবার কেকও আছে। তো রাত বাজে 12টা, আর এখন পর্দাগুলো করে। থ্যাংক ইউ দিদি, এরকম ভাবে বিনা পারিশ্রমিকে যে করে দিলেন, তার জন্য অনেক ধন্যবাদ। আপনার পরে ভালো ভালো মিষ্টি খাইয়ে দেবো। হ্যাঁ, টাটা।